হিন্দুদের বাপ দাদারা সারা জীবন ধরে ওরা নিজে হাতে মূর্তি তৈরি করে কয় এই ছোট মূর্তিটা এর হলে গা বালা মুসিবত এনে দেয়, বড় মূর্তি বালা মুসিবত দূর করে, তার চাই বড় মূর্তি যেটা সেইটা আমাদেরকে রিজিক দেয়। তাও নওয়াজুবিল্লাহ কইবেন না। সবচেয়ে বড় দেবতা যেটা সেটা আমাদেরকে সৃষ্টি করেছে। নওয়াজুবিল্লাহ। এভাবে করে হিন্দুরা এক একজন এক এক রকমের করে ওরা মূর্তি পূজা করে। আর এই পূজার দিকে যারা ডাক দেয় আপনি কখনোই তাদের পিছ দৌড়াবেন না। শয়তান বলল দ্যার ইজ নো গড, স্রষ্টা বলতে কিচ্ছু নাই, আপনি দৌড়াবেন না। গ্রাম্য বাক্যে আছে কান দিয়ে গেল সিলিতে, আপনি কানে হাত দিলেন না, সিলির পিছনে দৌড়ালেন না, তা দৌড়াবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন যখন নেতাদেরকে আহ্বান করবে, নেতাদেরকে ডাক দেওয়া হবে, নেতারা আয়। কোন রাজনীতি করেছিলি এই দুনিয়াতে? শয়তানের রাজনীতি করলো না আমার কথা বলেছিল আয় এখানে হিসাব দিয়ে যা। কিয়ামতের দিনকে শুধু নেতাকে ডাকবে না, আল্লাহ পাক জানা দিচ্ছেন। যারা আলেন তারা আমার এই কথাটা বুঝবেন, তাছাড়া বুঝবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ওই দিনকে রব্বুল আলামিন প্রত্যেক মানুষকে ডাকবে, তাদের নেতা সহ আহ্বান করবে, নেতাদেরকেও ডাকবে, আপনাদেরকেও ডাকবে। আপনারা কোন নেতাকে মেনেছেন? যেমন বাংলাদেশে এক নেতা আছে, থাকে লন্ডনে, ঘোষণা দিল কয়দিন আগে, আমি শুনলাম, মিথ্যা কথা বলছি না, আপনারা দেখেছেন নিশ্চয়। বাংলাদেশের জাতির পিতা প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমান বলেছে না বলেনি? মাথা ঝাঁকান কেন? মাথা ঝাঁকালে তার লোকে বলে মনে হয় হুজুর বানাই করছে, মুখ দিয়ে ভাই একটু নড়াচড়া করেন। তারপরে সেই নেতাই বলছে শারদীয় পূজা শুভেচ্ছা জানাই। আর এক নেতা বলছে ফখরুল ইসলাম আলমগীর, যেটা বাংলাদেশে থাকে, উনি বলতেছে বাংলাদেশে আমি ছোটবেলাতে পূজা মন্দিরে যেহেতু উপভোগ করেছি, আমি সেখানে নাচ গানও করেছি। আল্লাহর কসম মিথ্যা কথা বলছি না, দেখবেন আমি হাসির খোরাকি দিচ্ছি না। কি পাগলের পাগল। সেই আবার বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার। হায় রে মুসলমান, কি বুদ্ধের মাথার মধ্যে। রিজভি এ কথা বলছে। আমি আপনাদের কাছে প্রশ্ন করি, আমরা মুসলমান, পূজা যদি এখানে হাজারো মানুষ করে, আমি বা আপনি একজন মুসলমান আছি, তাহলে কি আমরা পূজার ঘরে যাই পূজা করব? কথা বলেন। মনে আপনারা পূজা করবেন? বোধহয় পূজা করবেন আপনারা, জোরে বলেন করবেন? পূজা করবেন না। কি করবেন? প্রতিহত করার চেষ্টাও করা যাচ্ছে না, কি করা যাবে? পূজার থেকে দূরে থাকতে হবে, লোকদেরকে দূরে রাখতে হবে। তোমরা পূজা মণ্ডলে যেও না, এটা খারাপ কাজ, গুনার কাজ, সেখানে যেও না, নিষেধ করতে হবে। আবার দেখলাম ভাই জামাত ইসলামের এক নেতা গিয়ে গীতা পাঠ করতেছে। আমি কারোকে ছাড় দিয়ে কথা বলছেন না, জামাত ইসলামের নেতা গীতা পাঠ করতেছে অং সাং। আমি অং সাং পাইলে কই জামাতের নেতা। আমি আশ্চর্য হয়ে গেলাম, একটা আলেম মানুষ মাথায় টুপি দিয়ে মুখে দাঁড়িয়ে নিয়ে কেমন করে গীতা পাঠ করে মন্দিরে গিয়ে। লজ্জাস্য বাংলাদেশ ইসলাম নামে কলঙ্ক। ভাইরা আমার বানায় কথা বলছি না, দেখেন তো। যখন বলা হলো ধর্ম যার যার, উৎসব সবার, এই কথা কোনোদিন মেনে নেওয়া যাবে না। আমরা মুসলমান, আমরা এই কথা মানেও নেব না, এদিকে আমরা রায়ও দিব না। ওই যে সকল নেতারা মুখে দাঁড়িয়ে নেই, মাথায় টুপি নাই, রসুলের সুন্নত মানে না, আল্লাহর কোরআন মানে না, তাদের মুখে থুতু নিক্ষেপ করে যুগে বের হয়ে আসো। আল্লাহর দিন জমিনে বিজয়ের জন্য আল্লাহর দিনের উপরে আমল করতে থাকো। আল্লাহ পাক এই কাল না হয় পরকালে তোমাদের জন্য আল্লাহ জান্নাত দিয়ে দেবে। ভাইরা আমার, কয়টা কথা বলবো, বলতে গেলে সময় পাওয়া যায় না। চর মোনাইকে ভালোবাসতাম আমি মনে মনে, প্রকাশ যদিও করি নাই। কয়দিন ধরে ফেসবুকে দেখতেছি মুজাহিদ কমিটি, তাদের ওরে মুজাহিদ কমিটি হিন্দু ঘরে মন্দির পাহারা দিচ্ছে। ওরা ইব্রাহিম আলাইহিস সালাম মন্দিরকে ভাঙার জন্য আসছে, আর ওনারা পাহারা দিয়ে ঠেকাচ্ছে। কিসে তুমি মুজাহিদ কমিটির হয়েছ? তার বাবা ফজল করিম রহমাতুল্লাহ আলাইহি, তার সঙ্গে একাধিকবার আমি মাহফিলে থাকিছি, নাটোর পাবনা মিলাই বহুবার থাকিছি, কিন্তু তার বাবা এরকম কোনো রকম আন্দোলন করেনি। আর তার সন্তান জিয়াউল করিম, রেজাউল করিম, ফয়জুল করিম এরকম আন্দোলন করতেছে।
লজ্জার কথা। ভাইরা আমার, ন্যায্য কথা বললে পরে গায়ে লাগে, কয় হুজুর ভালো না। না, সত্য কথা বলতে বলতে শহীদ হয়ে গেলে আল্লাহর এটা জাহান্নামের ওই পারে আল্লাহ জান্নাত, জান্নাতুল ফেরদাউস আল্লাহ পাক মুসলমানদের জন্য তৈরি করে রেখে দিয়েছে। ন্যায্য কথা বলতে, হক কথা বলতে হবে। কলিকাতার মন্দিরে ডক্টর ইউনূসের ছবি বানাইয়া মূর্তি তৈরি করে সেখানে পূজা করতেছে, পূজা মণ্ডলীতে। নাউযুবিল্লাহি মিন যালিক, মুসলমান দেশে। তার মানে আমার মনে হয় বাংলাদেশের ইলিশ মাছগুলো সব দাদা বাবুরে দিয়েছে, ওরা খুঁজতে বাপ রকম পায়রা হয়ে গেছে ডক্টর ইউনূস সাহেবকে। ওনারা এই জন্যই পূজা করতেছে, পূজা মণ্ডলী নিয়ে যায়। এত রাজা বাচ্চা ছিল, তাদের পূজা মন্দিরে না নিয়ে গিয়ে ওনার পূজা মন্দিরে নিয়ে যায়। এত পূজা করার কারণটা কি? বোধহয় ওনার কিছু পেয়েছে, এই জন্যই। আল্লাহ নবীর জন্য বলেছে, সর্বশেষ হাদিস বলি একটা। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতদের মধ্যে এক শ্রেণীর মানুষ আসবে, তারা পূজার মণ্ডলীতে যাবে। কথা খেয়াল করবেন, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর মানুষ তারা পূজা মণ্ডলী যাবে, পূজা করবে। আর এক শ্রেণীর মানুষ তারা ওদের সঙ্গে মিশে যায়, তালে তালে তাল দিয়ে পূজার উৎসব তারা পালন করবে। এই হাদিসটি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুনান ইবনে মাজার মধ্যে এসেছে হাদিসখানি, 3952 নম্বর হাদিস। সুনানে ইবনে মাজার ভিতরে কথাটি আল্লাহ রাসূল বলেছেন। এখন তাকে দেখেন, যারা বলছে উৎসব পালন করে, ধর্ম যা যার উৎসব সবার, ওরা ওই হাদিসের মধ্যে আছে না নাই? আছে না নাই? আছে। তাহলে আমার ভাইরা, এই যে আমাদের দেশের রাজনীতিবিদদের অবস্থাটা দাঁড়িয়েছে, তাহলে এখন ভোট আপনি কারে দিবেন? সেই জন্য নিজেই মনে মনে সিদ্ধান্ত নেন, আমি ভোট দেবো এমন একটা ব্যক্তিকে যে পূজা মণ্ডলী যায়নি, ইসলাম বিরোধী কাজ করি নাই, আল্লাহর রসুলের সাহাবাদের মধ্যে লুকায় রয়েছে, অমন ব্যক্তিকে আমি আমার জীবনে রক্ত দিয়ে উৎসর্গ করে আল্লাহ দিন কায়েমের চেষ্টা করবো, অন্যথায় নয়। আমার কথা অবশ্যই অনেকের কানে চলে যাবে, জামাতের লোকের কানেও যাবে। অবশ্য আমাকে মাঝে মধ্যে আবার একটু ফলকাও দেয়, এই আলোচনা কেন করলেন? আমি বলছি, ভাই আপনার আমি চাকরি করি না, আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে, রিজিক দিয়ে পাঠিয়েছেন। 70,000 বছর পরে আমার রিজিক আল্লাহ ব্যবস্থা করেছেন। অতএব আমার আল্লাহ তোমার জন্য পাঠাইছে আমার আল্লাহর কথা বলার জন্য। তাতে তোমার গায়ে পড়লে দোষ কি? তুমি দোষের কাজ করো কেন? দোষের কাজ থেকে ফিরে আসলে তো হয়ে যায়। আমার ভাইরা, সেজন্য আমরা মুসলমান, আমরা ইসলাম নিয়ে থাকবো, ইসলাম আন্দোলন করবো, ইসলামের উপরে আমরা চলবো। বাংলাদেশের অবস্থা কিন্তু ভালো না খুব একটা। সামনে আমি বলতেছি, মনে প্রাণে মনে রাখবেন, সামনে গৃহযুদ্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি আছে। দেশের অবস্থা খুব একটা ভালো না। প্রত্যেক দিন দেখেন, পেপার খুললেই সংবাদে গেলে পরে মানুষ হত্যা, রাহাজানি, পুড়ায় ফেলছে, ধর্ষণ করেছে। এ কথা কন না কেন? হচ্ছে কি হচ্ছে না? এগুলো প্রত্যেক দিনের হয়ে দাঁড়িয়েছে এটা। সেজন্য বলছি ভাই, আসুন নামাজ পড়ি, নামাজে পাবন্দী হয়ে যাই। বাকি কথা বলতে পারলাম না, নেতার ব্যাপারে অতটুকুনি আলোচনা। বাকি আলোচনা আগামী সপ্তাহে দেখবেন ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ কবুল করে বলি আমি।